এবার পরাশক্তি আমেরিকার চোখের সামনে দিয়েই সৌদি আরবের অত্যন্ত সুরক্ষিত পূর্ব পশ্চিম তেল পাইপলাইনে ভয়াবহ আঘাত হেনেছে তেহরান। 2 সপ্তাহের চলমান যুদ্ধবিরতির মধ্যেই এমন ঘটনা পুরো বিশ্ব রাজনীতিতে চরম মাত্রায় কম্পন ধরিয়ে দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, সৌদি আরবের এই অত্যাবশ্যকীয় পাইপলাইনের পাশাপাশি আরও বেশ কিছু স্থাপনাকে সরাসরি লক্ষ্যবস্তু করেছে ইরান। এই মুহূর্তে সৌদি আরবের অপরিশোধিত তেল রফতানির একমাত্র ভরসা এই পাইপলাইন। কারণ পশ্চিমা বিশ্বের সমস্ত দম্ভ চূর্ণ করে তেহরান আগেই হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে রেখেছে। সেখানে আটকা পড়ে আছে বিশাল পরিমাণের তেল ও গ্যাস বহনকারী জাহাজ। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম ইতোমধ্যেই আকাশচুম্বী। লোহিত সাগরের ইয়ানবু বন্দরের দিকে তাকালে এই হামলার ভয়াবহতা আরও স্পষ্ট হয়। হরমুজ প্রণালী বন্ধ থাকায় সৌদি আরব বাধ্য হয়ে তাদের পূর্বাঞ্চলীয় তেল সমৃদ্ধ এলাকা থেকে প্রতিদিন প্রায় 70 লাখ ব্যারেল তেল এই ইস্ট ওয়েস্ট পাইপলাইন দিয়ে ইয়ানবু বন্দরে সরিয়ে নিচ্ছিল। আরামকোর মতো রাষ্ট্রীয় মালিকানাধীন বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের এই পাইপলাইনের সক্ষমতার মধ্যে দৈনিক প্রায় 20 লাখ ব্যারেল তেল অভ্যন্তরীণ কাজে ব্যবহার করে। বাকি প্রায় 50 লাখ ব্যারেল রাখা হয় রফতানির জন্য। শিপিং ডেটা বা জাহাজ চলাচলের সুনির্দিষ্ট তথ্য অনুযায়ী গত 23 মার্চ থেকে শুরু হওয়া সপ্তাহে ইয়ানবু বন্দর থেকে গড়ে দৈনিক 46 লাখ ব্যারেল তেল পাঠানো হয়েছে, যা এই পাইপলাইনের সর্বোচ্চ সক্ষমতার একেবারে কাছাকাছি। ইরানের এই সুনিপুণ হামলার ফলে পাইপলাইনটি দিয়ে তেল সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে, বর্তমানে এর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। এই ঘটনা বিশ্বজুড়ে জ্বালানি সংকটকে আরও কয়েক গুণ বাড়িয়ে তুলবে, যার সরাসরি ভুক্তভোগী হবে যুক্তরাষ্ট্র ও তাদের পশ্চিমা মিত্ররা। এই হামলার পরপরই দৃশ্যপটে হাজির হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইরানকে সরাসরি হুমকি দিয়েছেন। ট্রাম্প তার বার্তায় উল্লেখ করেছেন, তেহরান যদি ওয়াশিংটনের সঙ্গে হওয়া চুক্তি পুরোপুরি মানতে ব্যর্থ হয়, তবে যুক্তরাষ্ট্র আবার হামলা শুরু করবে। তিনি লিখেছেন, যদি কোনো কারণে চুক্তি মানা না হয় তাহলে গোলাবর্ষণ শুরু হবে। আরও বড়, আরও ভয়াবহ এবং আরও শক্তিশালীভাবে এই হামলা হবে, যা আগে কেউ কখনো দেখেনি। ট্রাম্পের এই বাগাড়ম্বরপূর্ণ হুমকির আড়ালে লুকিয়ে থাকা চরম ব্যর্থতার চিত্রটি বিশ্ববাসীর কাছে আর অজানা নেই। প্রখ্যাত গবেষক হুয়ান কোল তার সাম্প্রতিক এক মূল্যায়নে স্পষ্ট করে দেখিয়েছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর এই অসম লড়াইয়ে চূড়ান্তভাবে ইরানি নৈতিক ও সামরিক দিক থেকে জয়ী হয়েছে। 39 দিনের এই ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধের পর গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের মধ্যস্থতায় এবং ইরানের নিজস্ব 10 দফা শান্তি প্রস্তাব মেনে নিয়ে এই যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হন। এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি চরম লজ্জাজনক পরাজয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মূল লক্ষ্য ছিল ইরান সরকারকে সমূলে উৎপাটন করা, কিন্তু তাদের সেই চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হলেও দেশটির শাসন ব্যবস্থা তিল পরিমাণও ভেঙে পড়েনি। উল্টো খামেনির ছেলে মোস্তফা খামেনি অত্যন্ত দ্রুততার সঙ্গে দায়িত্ব গ্রহণ করেছেন। বেসামরিক কর্মকর্তাদের হত্যাকাণ্ডের ফলে যে শূন্যস্থান তৈরি হয়েছিল, সেখানে সরাসরি স্থলাভিষিক্ত হয়েছেন বিপ্লবী গার্ডস বাহিনীর কট্টরপন্থী এবং আপোষহীন জেনারেলরা। এর ফলে পশ্চিমারা ইরানের মধ্যপন্থী রাজনীতিকদের সরিয়ে দিয়ে সম্পূর্ণ ক্ষমতা তুলে দিয়েছে কট্টরপন্থীদের হাতে। যুদ্ধের ময়দানে ইরান যে অভাবনীয় প্রতিরোধ গড়ে তুলেছে, তা পশ্চিমা বিশ্বের অত্যাধুনিক সামরিক অহংকারকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। ইরান তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যন্ত সস্তা ড্রোনের মাধ্যমে কুয়েত সহ উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন রাডার ব্যবস্থাকে সম্পূর্ণ অকেজো করে দিয়েছে। ইসরায়েলের দিমোনা পরমাণু কেন্দ্রের মতো নিশ্ছিদ্র নিরাপত্তার স্থাপনায় সরাসরি আঘাত হানার মাধ্যমে ইরান প্রমাণ করেছে আমেরিকার দেওয়া অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা মূলত একটি ফাঁপা বেলুন ছাড়া আর কিছুই নয়।
ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ ইতোমধ্যেই তলানিতে এসে ঠেকেছে। মূলত নিজেদের শূন্য অস্ত্র ভাণ্ডার এবং ইরানের মুহুর্মুহু হামলার ভয়েই তেল আবিব এই যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়েছে। অন্যদিকে ইরান এখনও 1000-এরও বেশি ভয়ঙ্কর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং হাজার হাজার শাহেদ ড্রোন সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় মজুদ রেখেছে। এই বিশাল অস্ত্রভাণ্ডার যে কোনো মুহূর্তে ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দেওয়ার ক্ষমতা রাখে। অর্থনৈতিক দিক দিয়ে ইরানকে পঙ্গু করার যে ছক আমেরিকা কষেছিল তা বুমেরাং হয়ে ওয়াশিংটনের দিকেই ফিরে গেছে। উল্টো এই যুদ্ধ থেকে ইরান বিশাল মাত্রায় লাভবান হওয়ার পথ তৈরি করে নিয়েছে। হরমুজ প্রণালীতে চলাচলের উপর শুল্ক আরোপ এবং বিশ্ববাজারে তেলের চড়া মূল্যের কারণে ইরানের আয় আগের চেয়ে কয়েক গুণ বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই অঞ্চলে ড্রোন হামলার ভয়ে পশ্চিমা বিমা কোম্পানিগুলো এখন নিজেদের অস্তিত্ব বাঁচাতে তেহরানকে খুশি রাখতে বাধ্য হচ্ছে। এছাড়া আরব দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি নতুন এক বাস্তবতার জন্ম দিয়েছে। এই অঞ্চলের দেশগুলো এখন অনুধাবন করতে শুরু করেছে মার্কিন সামরিক উপস্থিতি তাদের কোনো সুরক্ষা দেয় না, বরং আমেরিকার কারণেই তাদের ওপর বিপদ নেমে আসে। এই 39 দিনের রক্তক্ষয়ী যুদ্ধে প্রায় 4000 ইরানি প্রাণ হারিয়েছেন এবং দেশটির পরিকাঠামোর বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে ঠিকই, কিন্তু রাজনৈতিকভাবে তেহরান এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ এবং শক্তিশালী। ইসরায়েল ও আমেরিকা যখন আন্তর্জাতিক মহলে যুদ্ধাপরাধ এবং গণহত্যার দায়ে পুরোপুরি কোণঠাসা হয়ে পড়েছে, ঠিক সেই মুহূর্তে রাশিয়া ও চীনের মতো বিশ্ব পরাশক্তিগুলো ইরানকে পুনর্গঠনে সহায়তা করার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। যুদ্ধবিরতির শর্তভঙ্গের জন্য ইসরায়েলকে সরাসরি দায়ী করে নতুন এবং চূড়ান্ত হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। ইরানের একজন উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তা প্রেস টিভির সঙ্গে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইসরায়েলি শাসক গোষ্ঠী যদি ক্রমাগত চুক্তি লঙ্ঘন করে চলে তবে ইরান যে কোনো মুহূর্তে সর্বাত্মক পাল্টা আক্রমণে ঝাঁপিয়ে পড়বে। তিনি উল্লেখ করেন, বিশ্ববাসী নিজেদের চোখেই দেখছে কিভাবে একটি স্থিতিশীল পরিবেশ তৈরির প্রচেষ্টাকে ইসরায়েল বারবার নস্যাৎ করেছে। একদিকে লেবাননে আগ্রাসন এবং অন্যদিকে ইরানের উপর হামলা চালিয়ে ইসরায়েল মূলত যুক্তরাষ্ট্রের জন্যই এই চুক্তির মাসুল বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে মধ্যস্থতাকারী দেশগুলোকে অবিলম্বে হস্তক্ষেপে আহ্বান জানিয়ে তিনি বলেন, এই আগ্রাসী ও সন্ত্রাসী শক্তিকে থামানোর এখনই উপযুক্ত সময়। ওই নিরাপত্তা কর্মকর্তা দ্ব্যর্থহীন ভাষায় সতর্ক করে দিয়েছেন, যদি এই যুদ্ধবিরতি পুরোপুরি ভেঙে পড়ে তবে তার জন্য শতভাগ দায়ভার ইসরায়েলকে নিতে হবে এবং ইরান অবশ্যই এর এমন দাঁত ভাঙা জবাব দেবে যা তেল আবিব কল্পনাও করতে পারবে না। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার মাধ্যমে যে সামান্য স্বস্তিদায়ক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, ইসরায়েলি উস্কানি চলতে থাকলে তার অবসান ঘটবে চোখের পলকে। ইরানের এই ক্ষোভের যথেষ্ট কারণ রয়েছে। যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েল চুক্তি লঙ্ঘন করে লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন স্থানে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য বলছে, মাত্র 10 মিনিটের ব্যবধানে ইসরায়েলি বাহিনী 100টিরও বেশি বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলের এই বাড়াবাড়ি প্রমাণ করে তারা শান্তি চায় না, কিন্তু ইরানও স্পষ্ট করে দিয়েছে এবার আর কোনো ছাড় দেওয়া হবে না। ইসরায়েল যদি তাদের এই ধ্বংসাত্মক পথ থেকে সরে না আসে তবে এই পুরো অঞ্চল ইসরায়েল ও আমেরিকার জন্য চূড়ান্ত বধ্যভূমিতে পরিণত হবে। তেহরানের আঙুল এখন ট্রিগারে, আর পুরো বিশ্ব রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে ইসরায়েলের পরবর্তী বেপরোয়া পদক্ষেপের দিকে।